পিকে ম্যাজিক ফুড ফ্যাক্টরিতে তোমাদের সকলকে স্বাগত জানাই। আমি আজ নিয়ে এসেছি একটি পায়েসের রেসিপি। তবে এই পায়েস কোনো সাধারণ পায়েস নয়, এটি হচ্ছে লেমন পায়েস। প্রথমে আমি দুটো লেবুকে এইভাবে ভালোভাবে ছিলে নিচ্ছি, যাতে সাদা অংশটা না থাকে। সাদা অংশ থাকলে কিন্তু পায়েসটা তেতো লাগবে খেতে। একটু ভালোভাবে লক্ষ্য করো, একটু হালকা হাতে এটা ছিলে নিতে হবে। এখানে লেবুর কিন্তু আমার কোনো প্রয়োজন নাই, এখানে আমার শুধু প্রয়োজনে পড়বে উপরকার খোসাটা। এখন তোমরা হয়তো ভাবতে পারো কি লেবুর খোসা দুধে দিলে হয়তো দুধ ফেটে যাবে, কিন্তু না, লেবুর খোসা দুধে দিলে দুধ কোনো মতেই ফাটবে না। বরঞ্চ এই লেবুর খোসা দুধের স্বাদ আর গন্ধ দুটোকেই পরিবর্তন করে দিবে এবং কালারটাও বেশ পরিবর্তন হয়ে যাবে। গ্যাসের ফ্লেম অন করে 1 কিলো গরুর দুধ একটি পাতিলে বসিয়ে দিলাম। লেবুর খোসাগুলো এবার দিয়ে দিচ্ছি। 1 চিমটে লবণ দিচ্ছি, আর দিচ্ছি এখানটায় 100 গ্রাম আতপ চাল, যেটা ধুয়ে রেখেছিলাম। দিয়ে ভালো করে নাড়তে শুরু করলাম। গ্যাসের ফ্লেম মিডিয়াম টু লোয়ে রেখে এইভাবে অনবরত নাড়তে হবে, যাতে চালটা তলায় ধরে না নেয়। এরপরে কয়েকটা এলাচ দিয়ে দিচ্ছি। এরপরে দিয়ে দিচ্ছি কিছুটা পরিমাণে কিশমিশ। নাড়তে নাড়তে এতক্ষণে লেবুর খোসাগুলো কিন্তু সিদ্ধ হয়ে গেছে, আর পায়েসের কালারটাও পরিবর্তন হয়ে এসেছে। তাই লেবুর খোসাগুলো এবার পায়েস থেকে উঠিয়ে বাইরে রেখে দেব, সেটার আর কোনো প্রয়োজন পড়বে না। পায়েসে যে চাল দিয়েছিলাম সেটা একেবারে সম্পূর্ণ সেদ্ধ হয়ে গেছে। এরপরে দিয়ে দিচ্ছি 100 গ্রাম চিনি। তোমরা যে যেমন মিষ্টি খাবে সেই হিসাবে চিনি দিলেই হবে। তারপরেই কিন্তু পায়েস হয়ে যাচ্ছে রেডি। এবার দেখো আমি সার্ভ করে নিয়েছি। একবার হলেও এই পায়েস বাড়িতে অবশ্যই ট্রাই করবে, আর আমাকে কমেন্টে জানাবে কেমন হয়েছে খেতে। ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার ও সাবস্ক্রাইব অবশ্যই করবে।